আসন্ন বিসিবি নির্বাচনকে নিয়ম বহির্ভূত হিসেবে দাবি করেছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের নিয়োগকৃত আইনজীবী। এক বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, আইসিসির 2 সদস্যের প্রতিনিধিরা এসেছেন শুধু তাদেরই আবেদনের প্রেক্ষিতে। মমিনুর রিপনের রিপোর্ট। সোমবার আইসিসির যে 2 জন সদস্য এসেছেন তাদের মূল কাজটাই আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা। আইনজীবী মোকাররম মুস্তাকলাইন ও বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত বোর্ডের 4 পরিচালকের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মুসাই ও ডক্টর মুখলানি। সেখানে কি কারণে বুলবুলের বিসিবিকে ভেঙে দেওয়া হয়েছে সেটা খতিয়ে দেখার কথা উল্লেখ করা হয়েছে। এমনকি এই 2 প্রতিনিধির বাংলাদেশ সফর সম্পর্কে বর্তমান বিসিবি মিথ্যা তথ্য পরিবেশন করছে এমনটাও দাবি করা হয়েছে। 7 জুনের আসন্ন বিসিবি নির্বাচন হবে অবৈধ, সেটিরও উল্লেখ করা আছে বিজ্ঞপ্তিতে। এই অবস্থাতেও চলছে ক্লাব ও জেলা কাউন্সিলরদের নির্বাচন প্রস্তুতি। ক্রিকেট বোর্ডও রিবিল্ড হবে, এটা নিয়ে আমি একদমই চিন্তিত না, কারণ ক্রিকেট বোর্ড চালানো কোনো রকেট সায়েন্স না। এখানের মধ্যে ক্রিকেটারও থাকবে, এখানের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন থাকবে। আমি এমন শতভাগ কনফিডেন্ট এই ক্রিকেট বোর্ড অনেক ভালো করবে, অনেক ভালো করবে। নির্বাচনে সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি যে কোনো নির্বাচনে দাঁড়াবো ওখান থেকে সরে আসবো। আপনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে 100বার। বিসিবির ক্ষমতা নিয়ে নির্বাচনের আগে এটি নতুন আলোচনার খোরাক জন্ম দিয়েছে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।